৭১ মঞ্চ নামে একটি সংগঠনের আলোচনা সভায় লতিফ সিদ্দিকী সহ এই 16 জন আসামি উপস্থিত ছিলেন। তারা মূলত সেখানে আলোচ্য বিষয় ছিল আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক আলোচনা। সেই আলোচনার চলাকালীন অবস্থায় সেখানে মব সৃষ্টি হয় এবং মবের এক পর্যায়ে পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা পরবর্তীতে দেখতে পাই তাদেরকে আজকে এই সন্ত্রাস বিরোধী আইনের 6(2) দ্বারা একটি মামলায় আজকে কোর্টে নিয়ে আসে এবং আজকে এই মামলাটির শুনানি হয়। শুনানি হওয়ার পরে কোর্ট শুনানি শেষে সিডব্লিউ মূলে তাদেরকে কারাগারে প্রেরণ করে। আর আজ কোনো রিমান্ড চাওয়া হয় নাই। আজকে আমরা বিশেষ কিছু আমাদের বক্তব্য ছিল না, কারণ আমরা জানি, দেশবাসী জানে সেখানে একটি মব হয়েছিল। সেই মব সন্ত্রাসের শিকার যারা হয়েছিলেন তাদেরকেই আজকে মামলায় আসামি করা হয়েছে, তাদেরকে এখানে আনা হয়েছে। উপরন্তু যারা মবটা করেছিলেন তাদের নামে কোনো অভিযোগ দায়ের করা হয় নাই, তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই। যারা আজকে এখানে আসামি ছিলেন, লতিফ সিদ্দিকী স্পষ্ট তার বক্তব্যে গতকালকে বলেছিলেন মুক্তিযুদ্ধের 1971 সালের যে মুক্তিযুদ্ধ, উনি সেই যুদ্ধের একজন মুক্তিযুদ্ধ সংগঠক হিসাবে উনি দায়িত্ব পালন করেছিলেন 71 সালে। আপনারা জানেন তার আপন ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, তিনি তার কাদেরিয়া বাহিনী নামে একটি বাহিনী করে মুক্তিযুদ্ধ সে সময় ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং আপনারা সবাই এটা অবগত যে যখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ইংল্যান্ড ভিত্তিক একটি পত্রিকা টাইমস ম্যাগাজিন টাইমসে একটি নিউজ প্রকাশিত হয়েছিল যে টাইগার সিদ্দিকী রোল। মূলত সেই নিউজের পরেই বিশ্ববাসী জানতে পারল বাংলাদেশে একটি জনযুদ্ধ সংগঠিত হচ্ছে। অন্যথায় মানুষের মনে থাকতো এটি ভারত পাকিস্তান বা আর্মিদের মধ্যে যুদ্ধ ছিল। যখন এই নিউজের পরপরই সারা বিশ্ববাসী জানতে পারল যে বাংলাদেশে যে যুদ্ধটি হচ্ছে এটি একটি জনযুদ্ধ এবং এটি মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়। তারই ভ্রাতা, তারই বড় ভাই, উনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লতিফ সিদ্দিকী, তার হৃদয়ের তাড়না থেকে সে কালকে তার এই প্রোগ্রামে উপস্থিত হয়ে অংশগ্রহণ করেছিলেন অতিথি হিসেবে। এবং আলোচনা সভায় অংশগ্রহণ থাকা অবস্থায় ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ দেখেছেন, অ্যাওয়ার হয়েছেন কিভাবে ওনার সাথে মব তৈরি করা হয়েছিল এবং উনি পরবর্তীতে কিভাবে ওনাকে পুলিশ উদ্ধার করা হয়েছিল এবং ওনাকে আজকে সন্ত্রাস বিরোধী মামলায় আসামি করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা উনি একজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে উনি সহ সবাই মুক্তিযুদ্ধ, শিক্ষক, সাংবাদিক। তো আমরা মনে করি আমরা ন্যায় বিচারের জন্য আমরা আদালতের কাছে জামিন প্রার্থনা করব। আবার আশা করি আমরা একসময় ন্যায় বিচার পাব।